فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال تعالى وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان. وقال تعالى ادعوا ربكم تضرعا وخفيا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة. وقال النبي عليه الصلاة والسلام الدعاء مخ العبادة. وقال النبي عليه الصلاة والسلام ليس شيء أكرم على الله من الدعاء أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে আমরা মহব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিমে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হলো দোয়ার গুরুত্ব, দোয়ার ফজিলত। দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন। وقال ربكم ادعوني استجب لكم. আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন وقال ربكم ادعوني استجب لكم. হে আমার বান্দারা, আমি আল্লাহকে ডাকো, আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে নির্দেশ দিয়েছেন এবং দোয়া কবুল করার ওয়াদা করতেছেন। সুবহানাল্লাহ। যে তোমরা দোয়া করো, আমি আল্লাহ কি করব? দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। দোয়া করার নির্দেশ দিয়া আবার কি দোয়া কবুলেরও আশা দিতেছেন। চাও, আমি নিরাশ করব না। চাও আমার কাছে, আমি কি করব না? নিরাশ করব না। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে রাসূল, আমার বান্দারা আপনার নিকট জানতে চাইবে আমি আল্লাহ সম্পর্কে, যে আমি আল্লাহ কোথায় আছি। ফাইন্নী করিব। হে রাসূল, আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে জানায়া দেন যে আমি আল্লাহ অতি নিকটে। সুবহানাল্লাহ। কত নিকটে? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার কোন বান্দা যখন আমাকে ডাকে, আমার নিকট দোয়া করে, আমি তার জবাব দিই। সুবহানাল্লাহ। আমি এত কাছে। বান্দা জোরে বললেও আল্লাহ শুনে, আস্তে বললেও আল্লাহ শুনে। দোয়া তো নীরবে করার নির্দেশ আসছে, জোরে করা জায়েজ,
উত্তম হলো আস্তে করা। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। রব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা তোমাদের রবকে ডাকো, তোমাদের রবের নিকট দোয়া করো, তাদাররুআন আজিজিয়ান কিসারির সাথে, বিনয়ের সাথে, ওয়া খুফিয়া এবং নীরবে, নীরবে বিনয়ের সাথে, আজিজিয়ান কিসারির সাথে তোমাদের রবকে ডাকো, রবের নিকট দোয়া করো। তাইলে নীরবে দোয়া করলেও আল্লাহ শুনে। আল্লাহ কত কাছে, মনে মনে বললেও আল্লাহ শুনে। একেবারেই ক্ষীণের চেয়ে ক্ষীণ আওয়াজও আল্লাহ তাআলা কি শুনে। আল্লাহ অনেক নিকটে। আল্লাহ বলেন যে বান্দা যখনই আমার নিকট দোয়া করে আমি তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়া করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে। এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্যের মধ্যে দোয়া একটা বৈশিষ্ট্য, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ বলেন, আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, শেষ রাতে তাদের পৃষ্ঠ পিঠ বিছানা থেকে আলোক হয়ে যায়। তারা সারা রাত ঘুমাইতে পারে না। শেষ রাতে তারা বিছানা থেকে উঠে যায়। কি করে? তারা ওযু করে নামাজ পড়ে তাদের রবকে ডাকে। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। তারা উঠে তাদের রবকে ডাকতে থাকে, রবের নিকট দোয়া করতে থাকে ভয় এবং আশা নিয়ে। খাওফান ওয়া তামাআ, জাহান্নামের শাস্তির ভয় এবং জান্নাতের নেয়ামতের আশা, দোনোটাই থাকে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান তো হলো আশা এবং ভয় ভীতি, দোনোটার নাম। আশারও নাম আবার ভয়ও থাকা, দোনোটার নাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি এই প্রসঙ্গে বলতেন যে আল্লাহ তাআলা যদি এই পৃথিবীর সকল মানুষকে জান্নাত দেয়, একজন মানুষকে যদি জাহান্নাম দেয়, তাহলে আমার আশঙ্কা ভয় থাকবে যে একজন তো আমিও হতে পারি। এরকম ভয় ওনারা অন্তরে লালন করতেন। আবার আশার দিক থেকে তিনি বলতেন যে আল্লাহ তাআলা যদি সারা পৃথিবীর মানুষকে জাহান্নামে দেয়, একজন মানুষকে জান্নাত দেয়, আমি আশা করব যে একজন আমিও হতে পারি। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। আল্লাহ তাআলার আযাবের শাস্তির ভয় অন্তরে থাকতে হবে, আবার আল্লাহ তাআলার রহমতের আশাও থাকতে হবে। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না, নিরাশ হইও না। নিরাশ হতেও আল্লাহ নিষেধ করছেন, আবার ভয় ভীতির কথাও বলছেন। আল্লাহর প্রিয় বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ ফরমান, ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে থাকে। আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করতে থাকে, আল্লাহর কাছে দোয়া মুনাজাত কান্নাকাটি করতে থাকে। দোয়া মুনাজাতের অনেক ফজিলত, দোয়া মুনাজাতের অনেক গুরুত্ব। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম এর প্রসঙ্গে বলেন যে দুনিয়ার মানুষের জরুরত প্রয়োজনের কোনো শেষ নাই, কোনো অভাব। ওই মানুষ কিভাবে আল্লাহর কাছে চাইবে, দোয়া কিভাবে আল্লাহর কাছে করতে হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে সেই তালিম আর শিক্ষা দিয়েছেন। হাদিস শরীফে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সর্বদা সর্বহালাতে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করতেন। মুফাসসির মুহাদ্দিসিন আকরাম বলেন এই সর্বহালাতে সর্ব অবস্থায় জিকিরের দ্বারা উদ্দেশ্য হলো বিভিন্ন সময় বিভিন্ন হালাতে বিভিন্ন অবস্থা যে আদিয়ায়ে মাসনুনা যেগুলি আছে এই দোয়াগুলি আল্লাহ রাসূল করতেন। এই সর্বহালাতে জিকিরের অর্থ হলো বিভিন্ন সময়ের দোয়া, বিভিন্ন হালাতের দোয়া। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত আমরা যত কাজ করি প্রায় সব কাজের সাথে দোয়া বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় সব কাজের সাথে কি আছে? দোয়া আছে। রাতে মানুষ ঘুম থেকে উঠলে দোয়া আছে না? ঘুম থেকে উঠলে দোয়া আসেনি? আছে। এরপরে ওযু করতে যাবে, প্রথমে ইস্তেঞ্জার প্রয়োজন হয়, টয়লেটে যাবে, যাওয়ার কি আছে? দোয়া আছে। টয়লেট থেকে বের হইলে কি আছে? দোয়া আছে। ওযু করবে, ওযুর শুরুতে কি আছে? দোয়া আছে। ওযু শেষ, ওযুর শেষে কি আছে? দোয়া আছে। এবার ঈমানওয়ালা ঘর থেকে বাইর হয়ে মসজিদে আসবে, ঘর থেকে বাইর হওয়ার কি আছে? দোয়া আছে। মসজিদে আসবে, মসজিদের প্রবেশের কি আছে? দোয়া আছে। মসজিদ থেকে বাইর হইতে কি আছে? দোয়া আছে। সর্বহালাতে সর্ব অবস্থায় দোয়া আছে। কি আছে? দোয়া আছে। কোন অসুস্থ মানুষ দেখলো দোয়া আসেনি? আছে। দিন শুরু হইতেছে, দিন শুরু হইতেছে, কি আছে? দোয়া আছে। দিনের শেষে সন্ধ্যার সময় কি আছে? দোয়া আছে। স্বামী স্ত্রী সহবাসের সময় কি আছে? দোয়া আছে। কিছু খাইবেন, খাওয়ার শুরুতে কি আছে? দোয়া আছে। খাওয়ার শেষে কি আছে? দোয়া আছে। দস্তরখান উঠাইবার কি আছে? দোয়া আছে। যে কোনো আমলে বান্দার কি আছে? দোয়া আছে। যে কোনো কাজ আপনি শুরু করেন বিসমিল্লাহর মাধ্যমে, দোয়া আছে। আল্লাহু আকবার। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এই মাসনুন দোয়াগুলি শিখিয়েছেন, আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন এই মাসনুন দোয়াগুলি হলো আল্লাহর পক্ষ থেকে ফরম। যে কোনো কোম্পানিতে যোগ দিতে হলে কোম্পানির পক্ষ থেকে আবেদন ফরম থাকে, থাকে না? থাকে না? যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হইতে হইলে ভর্তির আবেদন ফরম থাকে। বান্দার আবেদনকারীর কাজ কি? ওই লিখিত ফরমটা পড়ে বুঝে এখানে স্বাক্ষর করে। লিখিত ফরম কোম্পানি দিয়ে দিছে, কোম্পানি দিছে। এই ফরম দেওয়ার অর্থ কি? যে আবেদনের পদ্ধতি আর তরিকাটা কোম্পানি শিখিয়ে দিছে। আবেদন করার তরিকা পদ্ধতিকে শিখাইছে, কোম্পানি শিখাইছে। এর অর্থ কি? আপনি আবেদন করলে কোম্পানি গ্রহণ করবেন, আবেদন করলে কোম্পানি কি করবেন? গ্রহণ করবেন। অর্থ এটা না? অনেক আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাতে আমাদেরকে দোয়া শিখাই দিয়েছেন। শিখাইছিলেন না? শিখান সূরা ফাতিহাতে দোয়া শিখাইছেন, দোয়া করার তরিকা পদ্ধতিও শিখাইছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ আছেনি? আবেদন দরখাস্তের শুরুতে বিসমিল্লাহ আল্লাহর নাম লিখবে। এরপরে দোয়ার শুরুতে আল্লাহ তাআলার হামদ, আল্লাহর প্রশংসা বর্ণনা করবে। দোয়ার নিয়ম তরিকা আদব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে দোয়া আমাদের কি দরকার? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে কবুল করুন, মেহেরবানি করি, আমিন। মেহেরবানি করি আমার দরখাস্তটা, আবেদনটা কি গ্রহণ করুন। আমি মহোদয়ের মর্জি কামনা করি। এখানে আমরা বাংলা ভাষা শেষে দিয়া আমিন। আল্লাহ আপনি মহান সত্তা, আপনার দরবারে দরখাস্ত করতেছি, মেহেরবানি করে কবুল করেন। ভাষা শিখাইছে কে? আল্লাহ। কোন বাদশার পক্ষ থেকে যদি কাউকে বলা হয় যে তুমি অমুক চাকরির জন্য, অমুক পোস্টের জন্য আবেদন করো, দরখাস্ত লিখো,
আবেদন এই ভাষায় লিখবে, এভাবে এভাবে লিখবে। কি বল, কোন সরকারের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, কোন মন্ত্রীর পক্ষ থেকে, কোন সচিবের পক্ষ থেকে, এমপি সাহেবের পক্ষ থেকে কাউকে যদি দরখাস্তের ভাষা শিখিয়ে দেওয়া হয় যে তুমি এই ভাষায় লিখবে, এটাতে ইশারা কি মঞ্জুর করা, ইশারায় ডেকে ভাষা যখন শিখিয়ে দিবে, যিনি চাকরিটা মঞ্জুর করবেন, দরখাস্তটা মঞ্জুর করবেন, তিনি যখন কাউকে ভাষা শিখিয়ে দিবেন যে এই ভাষা, এই ভাষা, এই কথা, এগুলি লেখক, এর অর্থ হলো এটা পূর্ব ইঙ্গিত যে এটা মঞ্জুর হবে। এটা কি হবে? মঞ্জুর। ঠিক আছে না? আমার প্রিয় মুর্শিদ হযরত দামাত বারাকাতুহু এ প্রসঙ্গে একটা কথা যোগ করেন যে কোন মাদ্রাসার মুহতামিম যদি বছরের শুরুতে কয়েকজন ছাত্রকে মুহতামিম সাহেবের রুমে ডাকলো, ফ্রি খানার ব্যবস্থা করে দিবে, ফ্রি খানার এমদাদি খাবারের ব্যবস্থা করে দিবে, এই কথা বলে রুমে ডাকে নিলে এই ছাত্র কি আশা করবে মুহতামিম থেকে? কি যে তার খানা মঞ্জুর হবে, ফ্রি খানা মঞ্জুর করবে, এই কথা বলে মুহতামিম সাহেব রুমে নিয়ে কি ব্যাগ দিয়ে ফিটে শুরু করবে? এটা কোশ্চিন কালেও এমনটা করবে না। ফ্রি খানা দিবে আশ্বাস দিয়ে যখন নিবে, এর অর্থ হলো তার ফ্রি খানা মঞ্জুর হয়ে যাবে। রব্বুল আলামিন আবেদন শিখাইছেন, ভাষা শিখাইছেন, এক আল্লাহু আকবার, দরখাস্তের মুকদ্দমা ভূমিকা শিখাইছেন, এরপরে আবেদন করার জন্য বলছেন যে আমিন বলো, আমি আল্লাহ কবুল করে নিই। সুবহানাল্লাহ। আল্লামা তাকী উসমানী দামাত বারাকাতুহুম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে সকল মাসনুন দোয়া আমরা জানতে পেরেছি, এগুলি আল্লাহ রাসূলকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে শিখিয়ে দিয়েছেন। তাহলে আমরা যদি আমাদের জিন্দেগীর যেই সময় যেই দোয়া আল্লাহর রাসূল শিখাইছেন ওই দোয়াগুলি করতে থাকি, তাহলে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এটা একটা ফর্ম ফিল আপ করা হইল। আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফর্ম বান্দা যখন ফিল আপ করবে, আল্লাহ তো কবুলের ওয়াদা দিয়ে রাখছেন, তাহলে আমাদের সব দোয়াগুলি রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দোয়ার ইহতিমাম করার তৌফিক দান করেন। কোরআন কারীম থেকে কয়েকটা আয়াতে কারিমা বলছি, আরো অনেক আয়াত আছে কোরআন শরীফে দোয়া সম্পর্কে। হাদিস শরীফে কয়েকটা হাদিস, তিরমিজি শরীফের দোয়ার ফজিলতের হাদিসের ভান্ডার। সুবহানাল্লাহ। যে কয়েকটা হাদিস শরীফ এখন বলবো সব তিরমিজি শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العباده, তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুআই ইবাদত, এত গুরুত্বের সাথে বলতেছেন আদ-দুআউ হুয়াল ইবাদাত, দুআই প্রকৃত ইবাদত। তিরমিজি শরীফের আরেকটি হাদিস, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ মুখুল ইবাদাত, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। সুবহানাল্লাহ। সমস্ত ইবাদতের সার নির্যাস। মগজের দাম, মাথার থুলির ভিতরে যে মগজ থাকে এটার দাম বেশি, হাড়ের ভিতরে যে মগজ থাকে, থাকে না? হাড়ের ভিতরে মগজ থাকেনি, এটার দাম বেশি। এটা শুকাই গেলে বিপদ, মাথার মগজ শুকাই গেলে তো বিপদ, মাথার ব্রেন নষ্ট হয়ে যায় মানুষের। এই জিনিসটা সবচেয়ে বেশি দামি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মগজের দাম বেশি। এটা হলো মূল জিনিস, সার নির্যাস। আল্লাহর হাবিব বলেন আদ-দুআউ মুখুল ইবাদাত, মনে করো দোয়াটা সমস্ত ইবাদতের সার নির্যাস। সুবহানাল্লাহ। সমস্ত ইবাদতের মগজ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন আকরাম লিখেন যে দোয়াকে এখানে মগজ বলা হয়েছে, সমস্ত ইবাদতের সার নির্যাস বলা হয়েছে। এর কারণ কি? যে এর কারণ হলো যে বান্দা যে ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা যে বান্দার উপর ইবাদতকে লাজিম করছেন, এর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার মানসা উদ্দেশ্য হলো যে বান্দা আল্লাহর সামনে, মালিকের সামনে আবদিয়ত প্রকাশ করে। গোলাম মালিকের সামনে কি করবে? গোলামি প্রকাশ করবে। মালিকের সামনে আবদিয়ত প্রকাশ করবে যে আল্লাহ আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। তো এই দোয়া নামক ইবাদতের মধ্যে উদউ রাব্বাকুম তাদাররুআন, আজিজিয়ান কাসারের সাথে, বিনয়ের সাথে, ভাঙ্গা দিলে আল্লাহর কাছে কি করো? দোয়া করো। এই দোয়ার মধ্যে সুন্নত তরিকা, দোয়ার মধ্যে বান্দার যে কাইফিয়ত হয়, দিলের যে অবস্থা হয়, এটা আমাদের অন্য ইবাদতের মধ্যে হয় না। হয় দোয়ার মধ্যে যেভাবে কাকুতি মিনতি করে বিনয়ের সাথে আল্লাহর কাছে আমরা চাইতে থাকি, যেন বাদশার সামনে আমি হাত পাচ্ছি একজন ফকির, একজন মিসকিন।
হ্যাঁ, আমি এক মিসকিন, হ্যাঁ, রাজা দিরাজ মালিকুল মুলুক দু জাহানের বাদশাহ আল্লাহর দরবারে হাত পাচ্ছি। এই কাইফিয়তে হালাতটা আমাদের নামাজে হয় না, এই হালাত আমাদের রোজাতে হয় না, এই হালাত আমাদের হজের সময় হয় না, এই হালাত তো আমাদের তেলাওয়াতে কোরআনের সময় হয় না, এই হালাত তো আমাদের জিকিরের মধ্যে হয় না। দোয়ার মধ্যে যে কাইফিয়ত বান্দার যে হালাত হয়, আবদিয়তের যে বহিঃপ্রকাশ হয়, এটা দোয়ার মধ্যে হয়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন দোয়া ও মুখুল ইবাদত, দোয়া সমস্ত ইবাদতের কি মগজ। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أكرم على الله من الدعاء। আল্লাহর হাবিব বলেন দোয়ার চেয়ে দামি ইবাদত আল্লাহর কাছে নাই, দোয়ার চেয়ে দামি কোনো আমল। লাইসা শাইউন আকরাম, দোয়ার চেয়ে দামি, দোয়ার চেয়ে সম্মানিত, দোয়ার চেয়ে এক আল্লাহর দরবারে সম্মানিত আর কোন আমল, এর চেয়ে দামি আর কোন আমল, এর চেয়ে উত্তম আর কোন আমল আল্লাহর কাছে। লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, এটা তিরমিজি শরীফের হাদিস। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। কাজা তাকদীরকে পরিবর্তনকারী যদি কোনো কিছু থাকে তাহলে একমাত্র দোয়া। তাকদীরকে পরিবর্তনকারী যদি কিছু থাকে সেই আমলটা কি? দোয়া। লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। বুঝতে পারছেন কথাটা? লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। কাজা আল্লাহর ফয়সালাকে পরিবর্তনকারী। আগে একদিন বলা হয়েছে তাকদীর দুই প্রকার, তাকদীরে মুবরাম আর কি তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুআল্লাক, দোয়ার সাথে যদি মুআল্লাক থাকে বান্দার কোনো বিষয়, দোয়ার দ্বারা তাকদীর পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। দোয়ার দ্বারা তাকদীর পরিবর্তন হয়ে যাবে। তাকদীরকে হেলাইতে পারে এরকম শক্তি দোয়ার মধ্যে, এরকম পাওয়ার দোয়ার মধ্যে। সুবহানাল্লাহ। লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান ইন্নাদ দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল ফাআলাইকুম ইবাদাল্লাহি ফিদ দুআ। তিরমিজি শরীফে সংকলিত হাদিস। আল্লাহর হাবিব বলেন নিশ্চয়ই দোয়া, নিশ্চয়ই কি দোয়া ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল, নিশ্চয়ই দোয়া উপকারে আসে ওই বিপদের যেই বিপদ তোমার উপর এসে পড়েছে, ওয়া মিম্মা লা ইয়ানজিল, আর যেই মুসিবত যেই বিপদ এখনো আসে নাই, আসন্ন বিপদ আসার আগেই তুমি যখন দোয়া শুরু করে দিবা, এই দোয়ার বরকতে ওই বিপদ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাদ দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল। তাহলে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন যে বিপদ এসে গেছে, এই ওই বিপদেরও ফায়দা হবে, উপকার হবে দোয়ার দ্বারা। কিভাবে? আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেবেন। বান্দা যখন বিপদগ্রস্ত হয়ে দোয়া শুরু করবে, আল্লাহ ওই বিপদটা তার জন্য হালকা করে দিবেন। বিপদটা তার কাছে বিপদ মনে হবে না। সুবহানাল্লাহ। বিপদ মনে হবে না, ওই বিপদের মধ্যে আল্লাহ তাআলা তারকে শান্তি দিবেন, বিপদ হালকা করে দিবেন, বিপদ সইবার মতো শক্তি দিবেন দোয়ার বরকতে। আর যেই বিপদ মুসিবত আসে নেই, আল্লাহ তাআলা দোয়ার বরকতে সেটা দূর করে দিবেন। এজন্য আল্লাহর হাবিব বলেন ফাআলাইকুম বিদ-দুআ, ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ। সুতরাং তোমরা কি করো? দোয়াকে অপরিহার্য করে নাও, দোয়াকে লাজিম করে নাও। ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ। হে আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা দোয়াকে নিজের জন্য অপরিহার্য করে নাও, দোয়াকে লাজিম করে নাও, দোয়া করতে থাকো। দোয়া কি করতে থাকো, তাহলে যে বিপদ মুসিবত এসে গেছে এরও উপকার হবে, ফায়দা হবে। যে মুসিবত আসন্ন ওটা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওটা দূর হয়ে যাবে। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআই ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমাহ। যে ব্যক্তির দোয়ার তৌফিক হয়, হাদিসের অর্থ হলো যার জন্য দোয়ার দুয়ার খুলে দেওয়া হয়, দোয়ার দরজা খুলে দেওয়া হয়। অর্থাৎ যে ব্যক্তি বেশি বেশি দোয়া করে, যার কাছে দোয়া করতে ভালো লাগে, বেশি বেশি যেই মানুষ আল্লাহর কাছে দোয়া করতে থাকে, এই মানুষের পুরস্কার কি? ফুতিহাত লাহু আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমাহ। দোয়ার অভ্যস্ত মানুষের জন্য,
দোয়ার আদতওয়ালা মানুষের জন্য, দোয়া প্রিয় মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানের সব দরজা খুলে দেওয়া হয়। সুবহান, কত বড় ফজিলত চিন্তা করুন। মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআ ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, তার জন্য দুয়ার খুলে দেওয়া হয়, তার জন্য আসমানের সব দুয়ার খুলে দেওয়া হয়। আরেক বর্ণনাতে আছে ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিলের যত দরজা আছে সব দরজাগুলি খুলে দেওয়া হয়। সুবহান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাও তিরমিজি শরীফের হাদিস। আরেকটা হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم صلوا الله من فضله فإن الله يحب أن يستجاب। তিরমিজি শরীফে সংকলিত হাদিস। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহ মিন ফাজলিহি, আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহর অনুগ্রহের জন্য দোয়া করো, আল্লাহর অনুগ্রহের জন্য, আল্লাহর ফজল ও করমের জন্য বেশি বেশি দোয়া করো। ফাইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউসআলা, কারণ আল্লাহর কাছে দোয়া করাটা আল্লাহ পছন্দ করেন। সুবহান, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি। এই হাদিসে আছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি খুশি। দেখুন, ফাইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউসআলা, আল্লাহর দরবারে চাইলে আল্লাহ কি খুশি। আরেক হাদিসে আছে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, এটাও তিরমিজি শরীফের হাদিস, যে বান্দা আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি নারাজ। আল্লাহু আকবার। বান্দার হালাত আর আল্লাহর হালাত সম্পূর্ণ ব্যতিক্রম। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম এই দোয়ার বর্ণনার মধ্যে বলেন যে দুনিয়ার যত বড় ধনী হোক না কেন, কোন মানুষ যদি সকালবেলা তার দুয়ারে যায়, কিছু দিয়ে বিদায় করে দিল, 1 ঘন্টা পর যদি আবার ওই মানুষ ওই ধনী মানুষের দুয়ারে আসে, আবার কিছু দিয়ে বিদায় করলো, আবার যদি 1 ঘন্টা পরে আবার আসে, কিছুক্ষণ পরে আবার, এইভাবে সারাদিন খালি ঘন্টার পর ঘন্টা, 1 ঘন্টা পর 1 ঘন্টা, 1 ঘন্টার পর আবার এরকম যাইতে থাকে। যত ধনী মানুষ হোক, যত বড় দাতা হোক, বিরক্ত হবে না? কি বলেন, হবে কি হবে না? হ্যাঁ, বলবে যে এই লোক তো পিছ ছাড়বে না, কি তামসা, কি তামসা, কি অবস্থা শুরু হয়েছে, এ তো আমার পিছ ছাড়বে না, এরকম বলবে কি বলবে না? আর আল্লাহ কোন বান্দা আমার পিছ না ছাড়লে আমি খুশি, ছাড়ি দিলে বেজার। দুনিয়ার মানুষের কাছে বারবার গেলে মানুষ বিরক্ত হয়, রব্বুল আলামিনের কাছে বারবার চাইতে থাকলে আল্লাহ খুশি হয়, না চাইলে বেজার। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহ না চাইলে বেজার, চাইলে খুশি। সাল্লাল্লাহ মিন ফাজলিহি ফাইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউসআলা, আল্লাহ বলেন চাও, চাইলে, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে চাও, চাইলে আল্লাহ খুশি, চাইলে আল্লাহ কি। সুবহানাল্লাহ। বেশি বেশি দোয়া। আরো হাদিস রয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, আর কয়টা বলবো। কোরআনে কারীমের 3টা আয়াত পড়ছি দোয়া সম্পর্কে, আর হাদিস শরীফের তো কয়েকটা হাদিস পড়লাম, আরো হাদিস আছে এই বিষয়ের উপরে। দোয়া অনেক দামি আমল, দোয়া অনেক গুরুত্বপূর্ণ আমল। দোয়া আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এমন তালিম আর শিক্ষা দিয়েছেন, বলছেন যে হে আমার সাহাবীরা, তোমাদের যদি একটা জুতার ফিতা ছিঁড়ে যায়, এক জামানার জুতার ফিতা ছিঁড়লে বাজার থেকে কিনে এনে লাগাইতো, এই জামানার ফিতা কিনে লাগায় না মানুষ। জুতা একটা ছিঁড়ে গেলে ফালাই দেখ। আগের জামানা জুতার ফিতা ছিঁড়লে আমরা 2 টাকা একটা ফিতা দেখছি, ফিতা লাগানো হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার সাহাবীরা, এই আপনা একটা জিনিস, জুতার ফিতা তোমার ছিঁড়ে গেছে, বাজারে যাইবা কিনতে, আগে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, ব্যবস্থা করে দেন। দোয়া করে বাজারে যাও, আগে আল্লাহর কাছে চাও, এই জুতার ফিতা সামান্য জিনিস, আপনা জিনিস, এটা তোমার ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে চাও, দোয়া করো, তারপরে বাজারে যাও। এরকম আপনার চেয়ে আলা পর্যন্ত যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা করবে, কি কন বেশি সংখ্যক বাহিনীর দরকার, ভারী অস্ত্রের দরকার, পাওয়ারফুল অস্ত্রের দরকার। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে দোয়া, যুদ্ধ শুরু করবেন এর আগে সিজদায় পড়েছে, নামাজ পড়ে সিজদায় পড়ে যাইতেন, চোখের পানি ভিজাইয়া ফেলতেন, বুক ভাসাইয়া ফেলতেন চোখের পানি। আল্লাহর সাহায্য বড় জিনিস। ঈমানওয়ালার সকল ক্ষেত্রে আল্লাহর সাহায্য আর নুসরতের দরকার। এক আল্লাহওয়ালা বলেন, দুকায়েম বফদনি সিদিয়াত কদম যে গায়বাত মদদ মেরা সদ্দম বদম। হে আল্লাহর বান্দা,
আল্লাহর পক্ষ থেকে প্রতিটি মুহূর্তে প্রতিটি শ্বাস প্রশ্বাসে যদি আল্লাহর ফজল ও করম দয়া মেহেরবানি আর রহমত তোমার প্রতি বর্ষিত না হয়, তাহলে একটা কদম দেওয়ারও তো তোমার ক্ষমতা নাই, একটা শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতাও কি তোমার নাই। তাহলে আমাদের জিন্দেগির প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্যের দরকার। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়ার অভ্যাস করি। করবো তো ইনশাআল্লাহ, কি বলেন? বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো। আর নিজের জন্য যেমন করব, অন্য ভাইয়ের জন্য করব। তিরমিজি শরীফে হাদিসটাও আছে, শুধু আমি অনুবাদটা করি। আল্লাহর হাবিব বলেন, কোন মুসলমান আল্লাহর বান্দা যখন তার অন্য ভাইয়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে তার অনুপস্থিতিতে, তার কি অনুপস্থিতিতে, ওই মানুষটা এখানে নাই, ওই মানুষটা কি নাই এখানে নাই, তখন আল্লাহ তাআলা কি করেন, একজন ওই দোয়া আল্লাহর দরবারে নিশ্চিত কবুল, নিশ্চিত কি কবুল। তাহলে একদিকে কোন মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করলে দোয়া কবুল, তার লাভ, কার লাভ? মুসলমানের লাভ হলো। আমার লাভ কি? আল্লাহ তাআলা যে দোয়া করবে তার মাথার পাশে একজন ফেরেশতা নিয়োগ করে দিবেন। যখনই কোন ঈমানওয়ালা তার অন্য ভাইয়ের জন্য দোয়া করবে, ওই ফেরেশতা বলবে আল্লাহু আকবার, হে আল্লাহ এই দোয়া আপনি কবুল করেন, এবং ওয়ালাকা বিমিসলিন, আল্লাহ এই মানুষটা তার অন্য ভাইয়ের জন্য দোয়া করছে, তার সামনে উপস্থিত নাই, তার জন্য যা সে চাইছে আপনি এই একই পরিমাণ দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে অন্য অনুপস্থিত মুসলমানের জন্য দোয়া করলে ফেরেশতার দোয়া পাওয়া যাবে। সুবহানাল্লাহ। অনুপস্থিত মুসলমানের জন্য আমি দোয়া করলে আল্লাহ সেটা কবুল করবেন, সে উপস্থিত নাই, তারপরেও আমি দোয়া করতেছি এই কারণে, আর আল্লাহ আমাকে পুরস্কার দিবেন, ফেরেশতা নিয়োগ করে দিবেন, ওই ফেরেশতা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। তাইলে ফেরেশতার দোয়া পাওয়া যাবে অনুপস্থিত মুসলমানের জন্য দোয়া করলে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নিজের জন্য, নিজের অনুপস্থিত মুসলমানের জন্য, নিজের বাবা মা সহ স্ত্রী সন্তান আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন বন্ধু বান্ধব দোস্ত আহবাব পুরা মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি 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 দোয়ার আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।